গুড ইভিনিং অল। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশনের টপিক হলো রিলেশনশিপ বিটুইন জিওগ্রাফি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। তো ভূগোল এবং নৃতত্ত্ব উভয় বিষয়ই সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। ভূগোল পৃথিবীর ভৌত পরিবেশ, জলবায়ু, ভূমিরূপ এবং মানুষের এবং পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে। অন্যদিকে নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, সংস্কৃতি, সমাজ, ভাষা, রীতিনীতি এবং জীবনধারা নিয়ে গবেষণা করে। যদিও দুটি বিষয়ের আলোচ্য ক্ষেত্র আলাদা, তবুও মানুষের জীবন ও পরিবেশকে বোঝার ক্ষেত্রে তারা একে অপরের পরিপূরক। এবার জানবো রিলেশনশিপ বিটুইন জিওগ্রাফি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। এই স্লাইডে ভূগোল ও নৃতত্ত্বের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে তুলে ধরা হয়েছে। এক নম্বর হচ্ছে কমন ফোকাস। উভয় বিষয়ই মানুষ এবং তার পরিবেশকে কেন্দ্র করে গবেষণা করে। 2. ইন্টারডিসিপ্লিনারি নেচার। পরিবেশ, সংস্কৃতি, জনসংখ্যা, সম্পদের ব্যবহার এবং সমাজের মতো অনেক বিষয় উভয় শাস্ত্রে আলোচিত হয়। কমপ্লিমেন্টারি পার্সপেক্টিভস। ভূগোল আমাদের বলে মানুষ কোথায় এবং কিভাবে বসবাস করে, আর নৃতত্ত্ব ব্যাখ্যা করে মানুষ কেন সেই জীবনধারা বা সংস্কৃতি অনুসরণ করে। তাই এই দুটি বিষয় একত্রে মানুষের জীবনকে আরো গভীরভাবে বুঝতে সাহায্য করে। এবার আমরা জানবো হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন। তো প্রথমত হচ্ছে অ্যাডাপশন টু এনভায়রনমেন্ট। মানুষ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে জীবনযাপন করে, যেমন পাহাড়ে ধাপ চাষ, মরুভূমিতে ঢিলেঢালা পোশাক ব্যবহার করা হয়। ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। মানুষ নিজের প্রয়োজন মেটাতে বন, নদী, মাটি, খনিজ সম্পদ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। ইমপ্যাক্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি। মানুষের কার্যকলাপ পরিবেশের ওপর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলে। তাই পরিবেশ রক্ষার জন্য টেকসই উন্নয়ন ও সম্পদের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট। সংস্কৃতি ও পরিবেশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সেস কালচার। পরিবেশ মানুষের খাদ্যাভ্যাস, পোশাক, বাসস্থান, উৎসব ও জীবনযাত্রাকে প্রভাবিত করে। কালচারাল অ্যাডাপশন। মানুষ ও পরিবেশ অনুযায়ী নিজের সংস্কৃতি ও জীবনধারা পরিবর্তন করে, যেমন পাহাড়ে ধাপ চাষ, তুষার অঞ্চলে ইগলু এবং নদীবহুল অঞ্চলে নৌকার ব্যবহার। ইউজ অফ লোকাল রিসোর্সেস। এছাড়াও মানুষ স্থানীয় সম্পদ হিসেবে যেমন বাঁশ, কাঠ, মাটি ও পাথর ব্যবহার করে ঘরবাড়ি ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস তৈরি করে। পপুলেশন অ্যান্ড মাইগ্রেশন। জনসংখ্যা এবং অভিবাসন ভূগোল এবং নৃতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পপুলেশন ডিস্ট্রিবিউশন। ভূগোল জনসংখ্যার বণ্টন, ঘনত্ব ও স্থানান্তর বিশ্লেষণ করে। নৃতত্ত্ব অভিবাসনের ফলে মানুষের সংস্কৃতি, সমাজ ও জীবনধারায় কি পরিবর্তন আসে তা ব্যাখ্যা করে। মাইগ্রেশন প্যাটার্নস। কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা, ব্যবসা ও উন্নত জীবনের আশায় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। কালচারাল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট অফ মাইগ্রেশন। অভিবাসনের ফলে সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক উন্নয়ন ঘটে, তবে অতিরিক্ত জনসংখ্যা শহরে যানজট, দূষণ ও আবাসনের মতো সমস্যাও সৃষ্টি করে। ট্রাইবস অ্যান্ড ইন্ডিজেনাস কমিউনিটিস। আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠী প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে জীবনযাপন করে। কানেকশন উইথ ল্যান্ড। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, নৃত্য, গান, উৎসব ও ঐতিহ্য রয়েছে, যেমন সাঁওতালদের সোহরাই উৎসব এবং নাগাল্যান্ডের হর্নবিল উৎসব। তারা বন, পাহাড় ও নদীর সম্পদের উপর নির্ভরশীল। বর্তমানে বন উজাড়, খনি প্রকল্প ও ভূমি অধিগ্রহণের কারণে অনেক আদিবাসী পরিবার নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই তাদের অধিকার ও সংস্কৃতি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
Research methods used in both subjects. ভূগোল এবং নৃতত্ত্ব উভয় বিষয়েই বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি ব্যবহার করা যায়। যেমন ১ নম্বর হচ্ছে ফিল্ড ওয়ার্ক অ্যান্ড অবজারভেশন। ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে গবেষক সরাসরি এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করেন। ডেটা অ্যানালাইসিস, ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস। প্রশ্নমালা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, মানচিত্র, চার্ট ও পরিসংখ্যানের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করা হয়। ৩ হচ্ছে কম্পারেটিভ অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এছাড়া বিভিন্ন অঞ্চল বা জনগোষ্ঠীর তুলনামূলক গবেষণার মাধ্যমে তাদের জীবনযাত্রা, সংস্কৃতি ও পরিবেশগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। ইম্পর্টেন্স ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি। ভূগোল ও নৃতত্ত্বের জ্ঞান, শিক্ষা ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে এটি শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে, বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মানবোধ গড়ে তোলে। আর সোসাইটিতে এর প্রভাব, সমাজে এটি উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। ফর এ বেটার ফিউচার, এছাড়া টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তুলতে সাহায্য করে। সবশেষে বলতে পারি যে ভূগোল ও নৃতত্ত্ব একে অপরের পরিপূরক বিষয়। ভূগোল আমাদের পৃথিবী, পরিবেশ ও স্থান সম্পর্কে জ্ঞান দেয়, আর নৃতত্ত্ব মানুষের সংস্কৃতি, সমাজ ও জীবনধারা সম্পর্কে গভীর ধারণা প্রদান করে। এই দুটি বিষয় একসঙ্গে অধ্যয়ন করলে মানুষ সমাজ, সংস্কৃতি ও পরিবেশকে আরো ভালোভাবে বুঝতে পারবে এবং টেকসই উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ।